ত্রিপুরা সরকার খাদ্য জনসংভরণ ও কৃতক স্বার্থ বিষয়ক উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে গত 5ই আগস্ট থেকে। একদিকে যখন কৃষি দপ্তর থেকে অন্যান্য দপ্তরের সমস্ত সরকারি কর্মচারীরা কাজ করে চলেছে দিনরাত অবিরাম, আর তখন উদয়পুরের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বিধানসভা এলাকার নাম কিভাবে বদনাম করা যায় তার একটি দুষ্ট চক্র কাজ করে চলেছে উদয়পুরে। টেপানিয়া কৃষি মহকুমা মহিলা পরিচালিত। ত্রিপুরায় প্রথম রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে মহিলা পরিচালিত কৃষি মহকুমা শুরু করা হয়েছিল। তারপর থেকে ধীরে ধীরে কৃষিতে ব্যাপক লাভবানের মুখ দেখতে পায় কৃষকেরা। সেই সাথে গোমতী জেলার মধ্যে সবথেকে বেশি ধান উৎপাদন হয় কৃষি মহকুমার অধীন। কিন্তু উদয়পুরের একটি দুষ্টচক্র টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্তের নামে কুচক্রী মহল বদনাম করে চলেছে। যে জায়গায় মহিলা পরিচালিত এই আধিকারিক কাজ করে চলেছে অবিরাম, সে জায়গায় বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে দুষ্ট চক্রটি। কৃষক উত্তম কুমার সাহা জানান, গতকাল তার কাছ থেকে খাদ্য দপ্তর যখন ধান নেবে সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। কিন্তু কৃষি দপ্তর থেকেও তাকে জানানো হয় সঠিক সময়ে তার থেকে ধান নেওয়া হবে এবং সম্পূর্ণভাবে তাকে গোটা বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু একাংশ দুষ্ট চক্র এই কৃষককে কাজে লাগিয়ে তার বক্তব্যের বিকৃতি ঘটিয়ে সামাজিক মাধ্যমে টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্তকে বদনাম করার জন্য টাকা পয়সার লেনদেনের অভিযোগের একটি লেখা সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়। কিন্তু আজ আমাদের সংবাদ প্রতিনিধি টেপানিয়া খাদ্য গোদাম প্রাঙ্গণে গিয়ে গোটা ঘটনার সত্যতা তুলে ধরে। কৃষক উত্তম কুমার সাহা জানান, কৃষি তত্ত্বাবধায়ককে জড়িয়ে সামাজিক মাধ্যমে যে লেখা দেওয়া হয়েছে তার সম্পূর্ণভাবে মিথ্যে। রাজ্য সরকারকে বদনাম করার যে একটি চেষ্টা চলছে দুষ্ট চক্রী দ্বারা, তাতে করে আজ আরও একবার প্রমাণিত হয়েছে সকলের সামনে। সূত্রের খবর, শাহজালাল সরকার নামে এক বাম ক্যাডার গতকাল গোটা ঘটনার ব্লু প্রিন্ট তৈরি করেছে কিভাবে রাজ্য সরকারকে বদনাম করা যায়, যা আরও একবার প্রকাশ্যে চলে এসেছে উদয়পুরের বুকে। সব মিলিয়ে যেভাবে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করছে টেপানিয়া কৃষি মহকুমা অর্থমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে, সেই জায়গাটিকে কিভাবে নষ্ট করা যায় তার জন্য দুষ্ট চক্রীটা সবসময়ই চেষ্টা করছে বলে অভিমত কৃষক মহলের। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা। আমি আমতলী পঞ্চায়েতের কাকরাবন বিধানসভা কেন্দ্রে। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা গতকাল? ঘটনা হয়েছিল স্যার, আমরা ধান লইয়েছি বেলা 1টার সময়। ধান দিতে দিতে আমরা স্যারেরা কইছে যে পরে গাড়ি একটা আইব, ধান আমরা দেরি হয়েছে গা, পরে রাত্রেবেলা লেবার আর নিত না ধান, আমরা পরে গেছি গা, এইটুকুই। আর কোনো আমরা কেউ কিছু কইছি। কিন্তু এনতে লেখছে যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের একজন আধিকারিক যে অর্পিতা দত্ত, হ্যাঁ স্যার, এরকম যে টাকা খাইছে এমন এটাতে ম্যাডাম এরকম কোনো জড়িত নাই, আমরা এরকম কথা কইছি না। আর টেপানিয়া কৃষি দপ্তর কোনোভাবে জড়িত নাই সবে? না, এরকম কোনো এই ধরনের যে একটা আমরা দেখতে পেলাম, আমরা এরকম কিছু কইছি না। আমরা কইছি যে আমরা কৃষকরা দানটা আগে, যিনি আধিকারিক হ্যাঁ অর্পিতা দত্তর নামে যে এরা উঠছে যে টাকা ব্যবসা, কোনো কাজেই জড়িত নাই, এটার মধ্যে জড়িত নাই, মানে পয়সা টয়সা খাওয়ানোর কোনো জড়িত নাই। আমরা ম্যাডামদের রিকোয়েস্ট করছি যে আমরা দানটি আগে নেওয়ানোর লেগে, আমরা টাকা টোকার কথা কিছু উল্লেখ করছি না। তাহলে যে খবরটা হয়েছে এটা কি সত্য না মিথ্যা? এটা পুরোপুরি মিথ্যা কথা, আমরা এরকম কথা কইছি না। আমরা কইছি খালি আমরা কৃষকের দানটা আগে নেওয়ার জন্য। তারপরে কি নাম আপনার? আমার নাম উত্তম কুমার শাহ। উত্তম কুমার শাহ। অর্পিতা ম্যাডামের নামে আমি কিছু কইছি না, যে টাকা খায়া দান নেয় এরকম আমি কোনো মন্তব্য করছি না। সম্পূর্ণ মিথ্যা খবর, সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা কইছি খালি যে আমরা কৃষক, আমরা দানটা যদি আগে নিয়ে তারা দানটা নেয় ভালো হইব। আমরা রাত্র 9টা বাজে আমরা বইয়েছি, দানটা দিতে পারছি না, তো পরে আমরা দান পলিথিন লাগাইয়া দান আমরা গেছি। রাজ্য সরকারের কি বদনাম করার চেষ্টা মনে করতে আছেন আপনারা? না 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 না, আমার রাজ্য সরকারের বদনাম করার কোনো এটার মধ্যে কোনো জড়িত নেই। না, অফিসারের জোরে যেটা হয়েছে এটা কি অফিসারের নামে কোনো আমরা কমপ্লেন নেই। অফিসার কইছিল যে দানটা নিব, লেবার পরে রাত্রে হয়েছে দান নিত না। পরিষ্কার টাকার কোনো বিষয় নেই, টাকার কোনো বিষয় নেই, সম্পূর্ণ কি মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা কথা, এটা মানে টাকার কোনো বিষয় নাই। আমরা ম্যাডামরা কইছি যে আমরা দানটা দিয়েছি রে, কিছু ব্যাপারে দানটা পরে নিতে বলি, এতটুকুই আমার বক্তব্য। আমার কোনো আমি কেউরে কিছু কইছি না যে টাকা খাইয়া দান নিব, এরকম কথা কোনো আমি কইছি না। কি নাম কইছেন আপনার? আমার নাম উত্তম কুমার শাহ।